ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে শহরের কালেক্টরেটে বিক্ষোভ সমাবেশ মেদিনীপুর টাউন মুসলিম কমিটির। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, খড়গপুর গ্রামীণ, মেদিনীপুর সদর সহ বিভিন্ন এলাকা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা জড়ো হয়ে কালেক্টরেটে জেলা শাসকের কার্যালয়ের সামনে ওয়াকফ আইনের বিরুদ্ধে কড়া ভাষায় আওয়াজ তোলা হয়। এদিনের এই সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে নিশানাও করেন বক্তারা। অবিলম্বে এই আইন প্রত্যাহারের দাবিতে জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেন সংগঠনের সদস্যরা, যাতে কোনো বিশৃঙ্খলা না ছাড়ায় তা দেখতে জেলা শাসকের চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। মেদিনীপুর শহরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের গেটের সামনে আমরা একটা প্রতিবাদ সভা করছি। কেন্দ্রীয় সরকার যে কালো আইন এনেছে, সেই ওয়াকফ সংশোধনী আইন, সেই আইনের সম্পূর্ণ প্রত্যাহার আমরা চাইছি এবং সেই আইনের প্রত্যাহারের দাবিতে আমরা আজকে প্রতিবাদ সভা করছি এবং ডিএমকে ডেপুটেশন দেব। আমরা মেদিনীপুর টাউন মুসলিম কমিটির পক্ষ থেকে সম্পাদক সরফরাজ খান আছি, আমি সহ সম্পাদক আছে, আমি জামিয়াতে উলামা হিন্দের সভাপতি আছেন, সহসভাপতি আছেন, সমস্ত নেতৃত্বরা উপস্থিত আছেন। ডেপুটেশন আমরা এটাই দেবো, আমাদের যে বার্তা আছে সেই বার্তা যেন সেন্ট্রাল গভর্নমেন্টের কানে পৌঁছায় যে মেদিনীপুর সহ ভারতবর্ষের সমস্ত মুসলিম সমাজ এই যে ওয়াকফ সংশোধনী আইন এনেছে তার আমরা সম্পূর্ণ বিরোধিতা করছি, তার আমরা সম্পূর্ণ বাতিল চাই। বাতিল যদি আজকে না হয় আমরা আন্দোলন আরও জোরদার করব এবং আমাদের লক্ষ্য হচ্ছে দিল্লি, কারণ দিল্লি সরকারের আইনটা প্রণয়ন করেছে। দিল্লি গিয়ে আমরা দিল্লিতে জমায়েত করব, সে বিশাল জমায়েত হবে। সেই জমায়েত দেখে দিল্লি সরকার নিশ্চয়ই বুঝতে পারবে যে ভারতবর্ষের মুসলিম সমাজ জেগে গেছে, তাদেরকে আর দাবিয়ে রাখা যাবে না। আমরা সেই আন্দোলন আরও জোরদার করব দিল্লিতে গিয়ে। আমার সরফরাজ খান, সম্পাদক, মেদিনীপুর টাউন মুসলিম কমিটি।